নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো ঘুগনির রেসিপি, একদম মেলার দোকানের মতো ঘুগনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো একদম স্পেশাল আমি একটা মশলা বানাবো, সেই দিয়েই ঘুগনিটা হবে। তো একদম মেলার দোকানে যেমন খেতে টেস্ট লাগে সেরকমই লাগবে। আর আমরা ছোট বড় সবাই ঘুগনি খেতে পছন্দ করি। আমরা প্রথমেই যখন মেলায় যাই তখন কিন্তু আমাদের ঘুগনির দিকেই নজরটা বেশি পড়ে। তো ছোট বড় আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। আর ঘুগনিটা বানানো কিন্তু খুবই সোজা। আমি যেভাবে বানাবো আপনারা যদি এইভাবে বানান তাহলে কিন্তু আপনারাও বানিয়ে সহজে ফেলতে পারবেন। আর চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। দেখুন বন্ধুরা, এই যে আমি এখানে 250 গ্রাম মটর নিয়েছি। তো এইটা আমি কাল সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এইটা ভিজেছিল। দেখুন কত সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে। এবার আমি এই যে প্রেসার কুকারের মধ্যে এটা কিন্তু দিয়ে দেব। কলাইটা যত বেশি দেবো তত ঘুগনিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে আলুকে কেটে রেখেছিলাম। এটা জলে ফেলে রেখেছিলাম কেটে, তাতে দেখুন কত সুন্দর কালারটা লাগছে, একদম ফিট সাদা ধপধপা লাগছে। কিন্তু আমি যে এতটা আলু কেটে রেখেছিলাম, কিন্তু আমি এতটা আলু দেব না। যে পরিমাণ কলাই দিয়েছি সেই পরিমাণই আমি আলুটা দেব। খুব বেশি আলু দিলে কিন্তু ঘুগনিটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, আর খেতেও খুব ভালো লাগবে না। আমি এর হাফ দিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এই নুন হলুদটা এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা এইভাবে এঁটে দিচ্ছি, দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঘুগনি বানাতে গেলে কিন্তু এই মশলাটা খুবই প্রয়োজন, নাহলে কিন্তু ঘুগনিটা ভালো লাগবে না। আমি তার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা ধনে নিয়েছি, আর দুটো দারচিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, আর এখানে গোটা মৌরি নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি, আর এই যে গোলমরিচ নিয়েছি, যে গোটা জিরা নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। এবার আমি এগুলো সব একসাথে দিয়ে ভেজে নেব। এগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি এটা শিলে দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখনই মশলার একটা কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার সেদ্ধটা হয়ে গেছে। দেখুন দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন কলাইটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব বেশি আমি সেদ্ধ করলে কিন্তু একদম এই কলাইগুলো গুলা হয়ে যেত। আমি এতে দুটো সিটি দিয়েছি। দুটো সিটি দিলেই ঠিক সেদ্ধটা ঠিক হয়ে যাবে। দিচ্ছি সরিষার তেল। তো বন্ধুরা, সরিষার তেল দিয়ে ঘুগনিটা করবেন, খেতে খুবই ভালো লাগে। তো প্রথমেই আমি তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা কিন্তু পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই রকমই দিবেন। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা,
আবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি কিন্তু লাল লাল করে একটু ছড়িয়েই ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা এখানে 2 চামচের মতো দেবেন। দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করব। আমি আলু কলাইটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে আমি নারকেলকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, এটা চাইলে দিতেও পারেন না পারেন, আমি দিচ্ছি। এটা আমি যেখানে দোকানে খেতে যাই তারা নারকেল দেয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমি যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি জল ঢেলে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। খুব বেশি দেব না, আমার আলু কলাই তো সেদ্ধই আছে, অল্প দিলেই হয়ে যাবে। এটা খুব শুকনো শুকনো করবো না, তাহলে ঘুগনিটা ভালো লাগবে না, আর খুব জলও করবো না। এই যে ঠিক মিডিয়াম করবো, যেমন এইরকম রস রস থাকে, তবে ঘুগনিটা ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এরকম রাখবো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু এটা খুব শুকনো শুকনো নামাবো না, আর খুব জল থাকবে সেরকমও হবে না, যেমন আমরা দোকানে ঘুগনি কিনে খাই। দেখুন এই যে একটু একটু জল জল ভাব আছে, তবে ঘুগনিটা কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু যদি শুকনো হয়ে যায় ঘুগনিটা খেতে ভালো লাগবে না। দেখুন ঠিক আমার একদম ঘুগনি রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই যে এইরকম দিলে একটু একটু জলের ভাব হচ্ছে। এই যে আর দেখুন নারকেল গুলো কলাই কত সুন্দর লাগছে। দেখুন আর খেতে দুর্দান্ত হবে, একদম মেলার দোকানের মতো। এবার আমি এটা নামিয়ে দেবো। আমার একদম ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না। দেখুন একদম যেমন মেলার দোকানে খাই ঠিক সেই রকমই হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো দুর্দান্তই হবে। এই ঘুগনি একটু বেশি কলাইটা দিলেই খেতে ভালো লাগে। আমি আলু অল্প দিয়েছি, কলাইটাই বেশি দিয়েছি। এই শীতে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমরা যখন বাজার থেকে ঘুগনি কিনে খাই তখন কিন্তু পেঁয়াজ এইসব দেয়, তবে খেতে কিন্তু তবে টেস্টটা বেশি বাড়ে। এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা যতটা খাবেন সেই পরিমাণ মতো ঝাল দেবেন। এবার আমি এই যে একদম সরু সরু করে শশাকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর এই শশা কুচিটা দিলে ঘুগনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে স্বাদটা খুব ভালো হয় ঘুগনির। আমি কিন্তু এই লবণটা হাতে করেই দিচ্ছি, কারণ ঘুগনিতে তো লবণ আছে, অল্প পরিমাণেই দেব। তো আপনারা চাইলে বিট নুনও দিতে পারেন, আমি এই খাবার নুনই দিচ্ছি। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার একদম ঘুগনি রেডি হয়ে গেছে। আমার একদম ঘুগনি রেডি হয়ে গেছে। আমি এবার একটু খেয়ে দেখছি।
বন্ধুরা একবারে অসাধারণ হয়েছে খেতে, একবারে মেলার দোকানের মতো, মেলার দোকানকে হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে লাগছে আর খুব স্বাদ হয়েছে। এই শীতের সন্ধ্যায় গরম গরম ঘুগনি খেতে যে এত ভালো লাগছে না। আর এই ঘুগনি ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। তো বন্ধুরা আমার ঘুগনির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। আর বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।